আসসালামু আলাইকুম। বাবা থাকাটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। এই কথাটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বাবা নেই বিদায় অনেক দুঃখ, কষ্ট, পরিশ্রম করতে হচ্ছে। বাবারা কখনোই সন্তানকে কষ্ট দেয় না। নিজে সব কষ্ট নীরবে সয়ে যায়। বাবা থাকাটা সন্তানের জন্য একটা বড় শক্তি। সন্তানের একটা আশ্রয় কেন্দ্র। পুরো পৃথিবীর মানুষগুলো বদলে যেতে পারে, কিন্তু বাবারা কখনোই বদলায় না। বাবা থাকাটা যে কতটা ভাগ্যের ব্যাপার এখন বুঝি। আল্লাহ তাআলার পরে যদি পৃথিবীতে কেউ থেকে থাকে তাহলে বাবা মা। বাবা মা অনেক কষ্ট করে, শত কষ্টের ভিড়েও সন্তানের জীবনের পথ বদলে দিতে চায়। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্তই বাবাই চায় তার সন্তান ভালো থাকুক, তার সন্তান একটা ভালো পর্যায়ে থাকুক। এই পৃথিবীতে একমাত্র সেই নিঃস্বার্থ ব্যক্তি, যে ব্যক্তি কখনো আপনার খারাপ চায় না, সে হচ্ছে আপনার বাবা। এই তো সেদিনের কথা। কলেজের ফর্মের মধ্যে বাবা নামটা যখন লিখি, তখন মনে হয় কলিজার মধ্যে একটা চাপ দেয়। মনে হয় বাবা তো আর নেই। বাবা নামটা সবসময় লিখতাম, আনন্দের সাথে লিখতাম, কখনোই এরকম অনুভব হতো না। এটা যখন ভাবি যে বাবার হাতটা আর কখনোই ধরতে পারবো না, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। মনে হয় এই পৃথিবীতে বুঝি আর কেউ আপনজন নেই। এখন নিজের পথ নিজেকেই চলতে হয়। আর কেউ শিখাবে না, দেখিয়ে দিবে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। সন্তান যতই বড় হোক না কেন, বাবা মার কাছে সে সারা জীবন ছোটই থাকে। আর সেই বাবা মা সন্তানকে আগলে রাখে সারাক্ষণ। এই পৃথিবীতে যতই বন্ধু বান্ধব হোক না কেন, বাবা মার মতো কোনো আশ্রয় কেন্দ্র আর হবে না। এই পৃথিবীতে এই দুটো মানুষই আছে যে সন্তানের সাথে কোনো রকম ভাবেই হিংসা করে না, সারাক্ষণ সন্তানের মঙ্গল কামনাই করে। বাবারা সন্তানের ভালো থাকার জন্য, তাদের ভবিষ্যৎ গড়ার জন্য অনেক কষ্ট করে। একটা সন্তানের উন্নতি সবকিছুর পেছনেই বাবা মার নিঃশব্দ ত্যাগ লুকিয়ে থাকে। বাবারা কখনোই ক্লান্ত হন না। বাবারা সন্তানের জন্য কখনোই হার মানে না। দিন রাত পরিশ্রম করেন শুধু সন্তানের জন্য। বাবারা চানই সন্তান যাতে হাসি খুশি থাকে, সন্তান যেন সমাজে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, সবসময় সেই দোয়াই করে। আজ বুঝি বাবা নেই, বাবা থাকাটা যে কতটা শক্তি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবা না থাকায় এখন যে কত মানুষ কত রূপ বদলাতে পারে সবকিছু জানতে বুঝতে পারতেছি। মানুষগুলা এখন বুঝিয়ে দিচ্ছে যে স্বার্থের জন্য মানুষ সব করে, স্বার্থ ফুরালেই কেটে পড়ে। এই কথাটা কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু পরিস্থিতি এমন হচ্ছে যে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। মানুষের কাছ থেকে এখন বিশ্বাসের জায়গাটা হারিয়ে গেছে। এখন কিছু অংশ মানুষ দেখলে ভয় করে, মনে হয় এরা তো বিষাদর সাপের চেয়েও বিষাক্ত। সাপের বিষে হয়তো মানুষ 2-3 ঘন্টা পরে মরে, কিন্তু এদের কাছ থেকে মানুষ মিনিটে মৃত হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক।